সাদেক সাহেব আজকের এই কেরাত সম্মেলনে আমাদের মাঝে আন্তর্জাতিক কারিগণ উপস্থিত হয়েছেন। আমার সৌভাগ্য হয়েছে আমি তাদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পেরেছি এবং তাদের একসাথে আপনাদের এই সম্মেলনে যোগদান করার আমার সৌভাগ্য হয়েছে এবং আমাদের স্থানীয় এবং জাতীয় কারিগণ এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যেই তারা অত্যন্ত চমৎকার ভাবে সুন্দরভাবে হেদায়েতের সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পেশ করেছেন। সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, সুধী মণ্ডলী, তৌহিদি জনতা, আজকের এই আয়োজন যারা করেছেন, কেরাত সংস্থার সম্মানিত সভাপতি সহ কর্মকর্তা বৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আমরা হেদায়েতের সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিগর যাদের তেলাওয়াত আমরা ইউটিউবে শুনি, আমরা মিডিয়ার মাধ্যমে যাদের তেলাওয়াত সবসময় শুনি, আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে সরাসরি আজকে আমরা তাদের থেকে চকরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এই ময়দানে চকরিয়ার তৌহিদি জনতা তেলাওয়াত শুনবেন। কেরাত সংস্থার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকের এই আয়োজনটিও আমাদের কোরআনকে প্রসার করার জন্য, কোরআনের সৌন্দর্য, কোরআনের মহিমা এবং কোরআনের আপনার যে মুজেজা, তেলাওয়াতের যে আকর্ষণ, যেটা তেলাওয়াত করা হলে আমাদের ঈমান বৃদ্ধি পায়, কোরআন শরীফ এসেছে। আপনার এইরকম আয়োজন করা কেরাত সংস্থা যে উদ্যোগ নিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সম্মানিত তৌহিদি জনতা, পবিত্র কোরআন শরীফ এসেছে মানবতার মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপর কোরআন এজন্য নাজিল করি নাই যে কোরআন আসার পরও তোমরা দুর্ভাগা হবে। এই কোরআন যে তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআনকে তেলাওয়াত করো। আজকে আমাদের প্রিয় কারিগণের কাছ থেকে আমরা সেই ধীরে ধীরে তেলাওয়াত শুনবো। আমরা এই কেরাত সম্মেলনগুলোতে যখন তেলাওয়াত শুনি, মনে হয় যে কোরআন নাজিলের যে বর্ণনা আমরা তাফসিরে পড়ি, সেরকম একটি অনুভূতি আমরা পাই। আমরা রমজান মাসে হারাম শরীফে যখন তারাবি পড়ি, তখন তেলাওয়াতের যে সৌন্দর্য আমরা পাই, আজকে আমরা সরাসরি আন্তর্জাতিককারীদের এই তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনের সেই সৌন্দর্য আমরা অনুভব করব। আজকে কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন শরীফ এসেছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষের আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। আগামী দিনে এই কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি আমাদের জীবনকে করতে পারি, আমাদের সমাজকে করতে পারি, তাহলে আমাদের জন্য আর কোনো চিন্তার কারণ থাকবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যেভাবে বলেছেন, আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর একটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা এ দুটি জিনিস আঁকড়ে ধরবে, ততদিন তোমরা বিপদগ্রস্ত হবে না। আজকে তাই কোরআন সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার উদাত্ত আহ্বান জানিয়ে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।